খুব সহজ একটা উপায়ে তোমরা হাতে পায়ে কালো দাগ, ময়লা, ট্যান সব তুলে ফেলতে পারবে। হাত পা যদি প্রচণ্ড কালো হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, ট্যান পড়ে গেছে, সেগুলো উঠিয়ে দেবে। তো দেখো আমার হাতটা কতটা চামড়াগুলো কুঁচকে গেছে, ড্রাই হয়ে গেছে। এই শীতকালে সবার হাত পা খুব ড্রাই হয়ে যায়, কালো হয়ে যায়। সেই হাত পাকে আমি রেশমের মতো মোলায়েম করে ফেলেছি। হাতটা প্রচণ্ড সফট হয়ে গেছে, বেবি সফট হয়ে গেছে। স্কিনটাও গ্লো করছে, হাত পাগুলো গ্লো করছে। এর জন্য তোমার পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচ করে ম্যানিকিওর পেডিকিওর করতে লাগবে না। ঘরে থাকা শ্যাম্পু দিয়েই তোমরা এই রেমেডিটা বানিয়ে ফেলতে পারবে। 1 টাকা দামে একটা ক্লিনিক প্লাস বা সানসিল্ক চা আছে তোমার কাছে, সেটা নিয়ে নাও। বা 1 চামচ তুমি শ্যাম্পু, ঘরে যদি বোতল থাকে সেই শ্যাম্পুর বোতল থেকে 1 চামচ শ্যাম্পু নিয়ে নাও। তারপর একটু কোলগেট নিয়ে নাও। কোলগেট নিলেই বেশি ভালো হয়, কারণ কোলগেটে থাকে ব্লিচিং প্রপার্টিস, যেটা আমাদের স্কিনকে একটু ব্লিচ করে দেয়। আর এই হোয়াইট কালারের কোলগেটটাই বেশি দরকার, এর মধ্যে প্রচুর পরিমাণে ব্লিচিং প্রপার্টিস থাকে। তো বন্ধুরা, একটা মটরের দানার মতো একটুখানি কোলগেট নিয়ে নেবে, প্রচুর নেবে না, অনেক নেওয়ার প্রয়োজন নেই, একটুখানি নিয়ে নেবে। মটরের দানার মতো একটুখানি কোলগেট নিয়ে শ্যাম্পুর সাথে মিক্স করে নাও। এরপর আরও দুটো জিনিস দেবো, তো ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো। যারা ফার্স্ট ভিজিট করলে আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, আর ভিডিওটাকে এক্ষুনি একটা গিয়ে লাইক করে দাও। তারপর আমি নিয়ে নিচ্ছি অল্প একটু লেবুর রস, 1 চামচ মতো এই লেবুর রস নিয়ে নাও। লেবুর রস আমাদের স্কিন থেকে ট্যান খুব তাড়াতাড়ি তুলে ফেলে। একবার ইউজে ট্যান উঠে যায় স্কিন থেকে একদম। তারপর যেই জিনিসটা দেব সেটা আমাদের খুবই হেল্প করবে আমাদের স্কিনকে পরিষ্কার করার জন্য। এটা আমি লাইভ প্রুফ রেজাল্ট দেখাবো তোমাদের। এটা হলো খাবার সোডা, মানে যেটা মিঠা সোডা বলে সেটাই। খাবার যে সোডা তোমরা খাবারে অনেক সময় দাও, সেই সোডা নিয়ে নাও। যদি না এটা না থাকে, ইনোও নিতে পারো। দুটোর মধ্যে একটা, নয় ইনো নাও, নয় খাবার সোডা নাও, যেটা তোমার মনে হয় সেটা নিয়ে নাও। এবার আমি হাতটাতে লাগিয়ে দেখাচ্ছি, তোমরা চাইলে পায়েও এটা লাগাতে পারো। পায়েও অ্যাজ এ পেডিকিওরের মতো লাগাতে পারো। আমি ম্যানিকিওরের মতো তোমাদের করে দেখাচ্ছি। এই রেমেডিটা একবার যদি তুমি ইউজ করো, সপ্তাহে 1 দিন করে ইউজ করো, তোমাদের হাত পা পরিষ্কার থাকবে। তোমাদের দরকার পড়বে না পার্লারে গিয়ে প্রচুর টাকা দিয়ে ম্যানিকিওর করা, পেডিকিওর করা। এই রেমেডিটা যদি তুমি ইউজ করো, দেখবে তোমার হাত পা যে ফেটে যায়, পায়ের গোড়ালিতে প্রচণ্ড ফেটে যায়। এমন নয় যে শীতকালেই খালি ফাটে, অনেকে গরমকালে ফাটে। আমার তো গরমকালেও ফাটে, কারণ পায়ের যত্ন অনেকেই নেয় না, বেশিরভাগ মানুষই নিতে পারে না। আমাদের মতো হাউস ওয়াইফের পক্ষে তো নেওয়া সম্ভবই হয় না। তো আমি এই প্যাকটাকে 5 মিনিটের জন্য রেখেছিলাম আমার হাতে। তারপর তুমি একটু ঈষৎ উষ্ণ গরম জল নিয়ে নাও। ঈষৎ উষ্ণ সামান্য, মানে গরম জল, যেটাতে তুমি হাতটাকে ডোবাতে পারো, এরকম নিয়ে নাও। তারপরে এই প্যাকটাকে ভিজিয়ে ফেলো, ভিজিয়ে একটু স্ক্রাব করে নাও। স্ক্রাব করলে কি হবে, তোমাদের হাত থেকে যত ডেড স্কিন আছে, তারপরে যত ট্যান পড়ে গেছে, ধুলো ময়লা লেগে রয়েছে, হাত দিয়ে আমরা প্রচুর কাজ করি, তার জন্য হাতের যত্নটা আমাদের খুব দরকার। তারপর একটা ব্রাশ দিয়ে হাতটাকে পরিষ্কার করো। হাতের যে নিচে তালুতে প্রচণ্ড নোংরা থাকে, কারণ বাসন মাজলে, ঘর মুছলে দেখবে, বা কাপড় জামা কাচলে হাতটা ফেটে ফেটে যায়, নোংরাগুলো আটকে ধরে, সেইগুলো পরিষ্কার হয়ে যাবে এইভাবে ব্রাশ দিয়ে যদি তুমি ঘষে নাও। হাতের নখগুলোকে ব্রাশ দিয়ে ঘষে নাও, হাতের নখগুলোও পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা পরিষ্কার করে নাও হাতটাকে একদম। এই রেমেডিটা সপ্তাহে 1 দিন অবশ্যই করে ইউজ করো, দেখবে তোমার হাত ফাটা একদম পরিষ্কার হয়ে যাবে। তোমার দামি দামি ম্যানিকিওর পেডিকিওর একটুও করতে লাগবে না। এই রেমেডি করেই তোমার হাত একদম পরিষ্কার হয়ে যাবে। দেখো হাতটা কতটা পরিষ্কার হয়ে গেল। এরপর লাস্টে একটা ময়শ্চারাইজার দেখাবো, যেটা তোমরা একটা টিপস দেবো, যেটা তোমরা যদি ফলো করো, তাহলে তোমাদের হাত পা ফাটাটা একদম বন্ধ হয়ে যাবে, একদম কমে যাবে। কোনো প্রয়োজন পড়বে না তোমাদের রেগুলার কিছু করার। দেখো হাতটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, কালো ভাবটা উঠে গেছে, একদম হাতে ময়লা নেই বা কোনো ফাটা ভাবও নেই। তো আমি একটু নিভিয়া বডি মিল্কটাই ইউজ করে নিলাম, কিন্তু তোমরা চাইলে একটু ভ্যাসলিন আর কোকোনাট অয়েল মিশিয়ে একটা ময়শ্চারাইজার বানিয়ে রাখতে পারো, বা গ্লিসারিনের সাথে একটু বডি লোশন মিশিয়ে রেখে দিতে পারো। এই জিনিসগুলো যদি তুমি হাতে পায়ে লাগাও, তাহলে তোমাদের হাত পা
একটুও ফাটবে না, হাতটা বেবি সফট হয়ে থাকবে। দেখতে পাচ্ছ আমার রেজাল্টটা দারুণ এসছে। পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করার আগে যদি তোমরা এই রেমেডিটা একবার ট্রাই করে নাও তো দেখবে তোমাদের হাত পা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর ম্যানিকিওর পেডিকিওর করা কোনো প্রয়োজন পড়বে না। সামান্য 5 মিনিটে তোমাদের হাত পা প্রচণ্ড পরিষ্কার হয়ে যাবে। ভিডিওটা একটুও যদি হেল্পফুল লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে যেও।